হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। এই যে অঞ্জনা, ওর বার্থডে ট্রিটের জন্য আমরা আজকে অ্যাক্রোপলিসে এসেছি 4 জন মা। তো ও আমাদেরকে আজকে KFC থেকে ট্রিট দিচ্ছে। আর বাচ্চাদেরকে স্কুলে দিয়েই এসছি আমরা। জন্মদিনটা 2 দিন পর, কিন্তু আজকেও ট্রিটটা দিয়ে দিচ্ছে, যেহেতু সবার টাইম হয়ে ওঠে না। আর আমি এখানে দেখো রান্না করে নিচ্ছি, মাছের ঝোল করব, তার মধ্যে একটা ইলিশ মাছের মাথাও আছে, তো ওটা দিয়ে ভাবছি অন্য কিছু করব। তো মাছগুলো এমনি ফ্রিজে রাখলে আমার ফ্রিজটার কন্ডিশন খুবই খারাপ হয়ে এসছে, চেঞ্জ করার সময় হয়ে গেছে। তো তার জন্য আমি কাঁচা মাছটা রাখি না ফ্রিজে, আমি একদম ভেজে তারপর রাখি। তো তারপর যেরকম দরকার লাগে সেরকমভাবে আমি ঝোল করে নিই। তো পাবলোর বাবাও গতকালকে চলে এসছে, কেন এসছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। আর এখানে দেখো 2টো প্যাটিস জলখাবারের জন্য গরম করে নিচ্ছি আমি। এই যে এটা ওই চিকেন সসেজের মতো হটডগ। তো এটা আমি আর পাবলোর বাবা আজকে ব্রেকফাস্ট করব। অনেক সকালে উঠেছি, আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তো বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি এখন। পাবলোর একটা স্কুলের ইন্টারভিউ আছে, বিগ স্কুলের। সব কিছুই তোমরা জানতে পারবে, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব, তবে এই ভিডিওতে না, আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত ভিডিও দেখতে থাকলে তোমরা জানতে পারবে। তো যাই হোক, এই যে দেখো পাবলোকে আজকে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে এবং ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। তারপর যেহেতু 9:30টার মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো তারপর আমি বাড়ি এসেছিলাম, এসে পাবলোকে স্কুলে নিয়ে এসেছিলাম। তো এই যে অঞ্জনার বার্থডে আজকে, তো আমরা এসেছি একটু জুস খেতে। আর এই যে না, তুমি আগে, তুমি খাও আগে, তুমি না, তুমি আগে খাও, তোমার বার্থডে। আরে তুমি আগে, তুমি খাও। উইশ ইউ আ ভেরি লাক অ্যান্ড আজকের দিনটা খুব বলবো, যাই হোক ভালো। আচ্ছা, আজকের ডেটটা হচ্ছে, আজকে কত তারিখ? 25শে জুলাই। আমাদের আজকে এই যে অঞ্জনার আজকে বার্থডে। তো আজকে আমরা আমাদের দুজনের ছেলেরই সাউথ পয়েন্ট ইন্টারঅ্যাকশনে নাম উঠেছে। এবার দেখা যাক যে ইন্টারভিউয়ের পর ওরা সিলেক্ট হয় কি না হয়। তো এরপর জানি না আমাদের ডেস্টিনি কি হবে। আমরা আদৌ এক স্কুলে হবে, একটু এগিয়ে আসো, আদৌ আমাদের এক স্কুলে হবে কি না সেটার কোনো ঠিক নেই এখনও অবধি। তো যাই হোক, যেটাই হোক, যদি মানে আমি অন্য একটা স্কুল চুজ করেছি, ও একটা অন্য স্কুল চুজ করেছে, যদি আলটিমেটলি এক স্কুলে হয় তো ভালো, আর না হলে এই ভিডিওটা করে রাখার মানে হচ্ছে আমরা এটা একটা স্মৃতি হিসাবে দেখবো পরে। দেখা যাক এবার কি হয়। প্রথম কথা যে আজকে আমার বার্থডে, সেকেন্ডলি আজকে আমাদের দুজনেরই বাচ্চা সাউথ পয়েন্টে নাম উঠেছে লিস্টে, ফার্স্ট ধাপটা এগিয়েছি আমরা। এবং থার্ডলি হচ্ছে যে সোনালি আজকে এত সুন্দর একটা ট্রিট আমার জন্য অ্যারেঞ্জ করেছে, যে কিছুই না, আইসক্রিমের একটা ট্রিট, কিন্তু এটা অনেকটা আমার কাছে অনেকটা, বিকজ এইটুকুও হয়তো করবার আগে অনেকে ভাবে, বাট ও যে ইনিশিয়েটিভ নিয়ে করেছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সত্যি এরপরে আমরা কোথায় চলে যাবো জানি না, বাট আমার প্রথম বন্ধু ফার্স্ট স্কুলে বাচ্চা সোনালি ছিল, এখানেও তাই। আশা করি এর পরেও সেটাই যেন কন্টিনিউ হয়, সারা জীবন যেন থাকে। ইভেন আমাদের বাচ্চারাও একে অপরের সাথে মানে খুব বন্ডিং ওদের। এবার আমরাও এটা চাইছি যে মানে বড় হওয়া অবধিও যেন, এবার বড় হয়ে কার কী কীরকম প্রায়োরিটি সেগুলো তো আলাদা, কিন্তু ওদের ফ্রেন্ডশিপটা যেন থাকে, সেটাই। তো আমরা চেষ্টা করছি যাতে আমরা না একসাথে থাকি। আমরা চাই এবার ইউনিভার্সকে আমরা সেই পজিটিভ এনার্জিটা পাঠাচ্ছি, সেটাই যেন ফিরে আসে আমাদের কাছে। সোনালি আমাদের এত সুন্দর অর্গানাইজ করেছে, আমি সত্যি এক্সপ্রেস করতে পারছি না, শুধু অপেক্ষা করছি। কিছুই না, একটা ছোট আইসক্রিম আর কিছুই না, এটা যথেষ্ট, এটা অনেক বড়। আমার হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তারপর পাবলোকে স্কুল থেকে নিয়ে আমরা বিকালবেলা একটু গেছিলাম গড়িয়াহাটে। আসলে পাবলোর সব জুতোগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, তো ওর জন্য একটা জুতো কিনে দিলাম। তারপর আমরা গড়িয়াহাটে ইনাওয়াব বলে একটা এরকম কাবাবের দোকানে এসেছি। তো ওখানে আমরা একটুখানি কাবাব টাইপের কিছু নিলাম। তারপর সন্ধেবেলা আমি একটু বেরিয়েছিলাম ঠাকুরের ফুল আনতে। তো তার সাথে আমি দেখলাম এখানে খুব সুন্দর গোলাপ ফুল আর রজনীগন্ধা। আমি ফুল ভীষণ ভালোবাসি, কিন্তু যাই হোক কেনা হয় না, কারণ সব সময় বেরোনো হয় না। তো পাবলোর বাবা যেহেতু আছে, ওই জন্য পাবলোর বাবার কাছে রেখে আমি সন্ধ্যাবেলা ঠাকুরের ফুল কিনতে গিয়ে দেখলাম ফুলের দোকানে এই গোলাপ ফুলগুলো
এই গোলাপ ফুলগুলোর এত দাম, তো তার জন্য আমি বেশি আর কিনিনি, 2টো করেই কিনেছি, 2টো রজনীগন্ধা আর 2টো হচ্ছে গোলাপ ফুল। তো এইগুলোই আমি এই যে কাচের সেই ভাসটা, তো এটার মধ্যে আমি এখন রেখে দিচ্ছি। আগে শীতকাল হলে বাবা বাজার থেকে প্রায় রোববার করে ফুল নিয়ে আসতো, তারপর মাঝে মাঝেই স্কুলে মানে যেই টিচারকে পছন্দ সেই টিচারকে ফুল দেওয়া, এই জিনিসগুলো আমার লেগেই থাকতো সব সময়। এখন চেষ্টা করি পাবলোর মাধ্যমে সেই জিনিসগুলোকে করানো, পাবলোকেও মাঝে মাঝে গোলাপ ফুল কিনে দিই ক্লাস টিচারকে দেওয়ার জন্য। এগুলো আর কিছুই না, একটা গ্র্যাটিটিউড টিচারদের জানানো। তো যাই হোক, এখন আমি এই গোলাপ ফুলটা না বিভৎস কাটায়, দেখো এইখানে আমি সাজিয়ে দিয়েছি, খুবই অল্প ফুল কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে। ঠাকুরের সিংহাসনের এখানটাই আপাতত রাখলাম, ফ্রিজের ওপর রেখেছিলাম। আর এখানে দেখো পাবলোর বাবা আমাদের নতুন শাওয়ার লাগিয়ে দিয়েছে, নিজেই অ্যামাজন থেকে অর্ডার করেছিল। আর এটা দেখো চেঞ্জ করা যায়, 4টে দিক করা যায় এরকমভাবে, মানে ফোর্সগুলো যে যেরকমভাবে পছন্দ করে ফোর্সটা এরকমভাবে চেঞ্জ করতে পারে। আর সেই সাথে সাথে কলও, মানে আমাদের রান্নাঘরের আর বেসিনের কল দুটো বেশ ভালো এরকমই চেঞ্জ করা যায় ফোর্সগুলো। তার সাথে সাথে রাত্রেবেলা আমি আজকে করছি এই যে দেখো চিলি চিকেন। আজকে চিলি চিকেনটা দুর্দান্ত হয়েছিল। চিলি চিকেনগুলো আমি খুব একটা বেশি ছোট ছোট পিস করিনি, একটু বড় বড় পিসই করেছি, কারণ যেহেতু আমি আর পাবলোর বাবাই খাবো। আর তার সাথে আমি একটু ওপরে লাস্টে তিল ছড়িয়ে দিয়েছি, এটা আমি বেশিরভাগ চাইনিজ রেস্টুরেন্টে দেখি ওরা একটু ওপরে তিল ছড়িয়ে দেয়, টেস্টটা একটু দ্বিগুণ ভালো হয় আর কি। তো এই যে রুটিটা আমি করিনি, রুটিটা পাবলোর বাবা বাইরে থেকেই কিনে এনেছে, রুটি আর করতে ইচ্ছা করছিল না। তো তার সাথে সাথে ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে, আর সাবস্ক্রাইব করো।